গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও মাম্মা খুব ভালো আছি। আজকে ভাবলাম সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আজকেও চলে এসেছি। আর মাম্মার স্কুলটা যেহেতু এখন বন্ধ আছে, তার জন্য এখন অনেকটা সময় আছে হাতে, তাই ভাবলাম সকালটা শেয়ার করাই যায়। দেখতে পাচ্ছ মামা আমার সঙ্গে কত সুন্দরভাবে খেলা করতে শুরু করে দিয়েছে। এমনিতেই ও খেলা করতে ভীষণ পরিমাণে পছন্দ করে। আর তোমরা তো জানোই বাইরে বেশি একটা যেতে দিই না। আবার যখন দিই তো দিই যখন ও ফ্রি থাকে, তখন এমনিতে তো সময় পাই না। আর দেখো আমার সঙ্গে কিভাবে খেলা করছে। ও আমাকে বলছে যে তুমি আমার ফ্রেন্ড, আমার সঙ্গে খেলা করো। কারণ হচ্ছে ও বাইরে যাওয়ার চেষ্টা করছিল, তো আমি তাকে বলেছি যে বাইরে যেতে হবে না, তুমি আমার সঙ্গে খেলা করো। আর তার জন্য বলছে তুমি আমার ফ্রেন্ড হবে। তো তাহলে আমি বলছি ঠিক আছে, ফ্রেন্ড হব। বলছে ফ্রেন্ড যেমনভাবে খেলা করে তুমিও কিন্তু আমার সঙ্গে ঠিক তেমনভাবেই খেলা করবে। তো দেখো আমাকে কত গল্প করছে, কত পেয়ার করছে। ঠিক এভাবেই কিন্তু তার পাপাকেও পেয়ার করে। আর মাম্মা বেলুন ভীষণ পরিমাণে পছন্দ করে, তার জন্য আমার ঘরে কিন্তু এনি টাইম বেলুনটা থাকে। আবারও দেখো কত সুন্দরভাবে পেয়ার করছে। মাম্মা এমনিতে কিন্তু খেলা করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। দেখো তারপরে আমি বলছি যে মাম্মা আর খেলা করতে হবে না। মাম্মা তো একদমই শুনছিল না, শুধুই বলছে খেলা করো খেলা করো। আমি বলছি মাম্মা খেলা করব, অবশ্যই খেলা করব। তো আমি যেগুলো ওকে বলছিলাম সেগুলো খুব দুষ্টামিভাবেই দেখিয়ে দিচ্ছিল। দেখো আমি ওকে বলছিলাম মাম্মা হাম্মি দাও। তো তারপরেই চলে গেলাম স্নানে। স্নানটা মাম্মা সারা হয়ে গেছে। আর দেখো এবারে আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। মামাকে কিন্তু আমি বেশিরভাগ হিমালয়ের ক্রিম ব্যবহার করি। সব কিছু হিমালয়ার জিনিসই বেশি ব্যবহার করে। হিমালয়ার বডি ওয়াশ, হিমালয়া বডি লোশন, সাবান, সব কিছুই কিন্তু শ্যাম্পু সব হিমালয়াতে ব্যবহার করা হয়। যখন ছোট ছিল তখন আমি জনসনটা ব্যবহার করতাম। তারপরে আমার কেন জানি মনে হলো হিমালয়টা বেশি ভালো, তার জন্য আমি ওটাও ভালো, বাট এটা আমার একটু বেশি ভালো লাগে, তার জন্য এটাই আমি ব্যবহার করি। আর এখানে এই যে ক্যান্টিনের মধ্যে সিপিসি ক্যান্টিনে কিন্তু হিমালয়ারটাই বেশি নিয়ে আসা হয়, তার জন্য আমি এটাই একে ইউজ করি। তো দেখো এগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি মাম্মাকে। আর মাম্মা কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টামি শুরু করে দিয়েছিল। আমি বলছি মাম্মা তুমি এখানে চুপচাপ বসো না, একদমই শুনছিল না, একবার এদিক আবার ওদিক। তো মাম্মাকে আমি একটু সকাল সকালই স্নানটা করিয়ে দিই। আজকে একটু লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে মাম্মা খুব একটু লেটে উঠেছিল, তার জন্য সকালে ব্রাশ টাশ করিয়ে ওকে নাস্তাটা করিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে স্নানটা সেরে দিই, নয়তো সকালবেলা উঠেই ও স্নানটা সেরে নেয়। আর যেহেতু স্কুল থাকে তার জন্য তো সকাল সকাল স্নানটা করিয়েই দিই। এখন যেহেতু আপাতত স্কুল নেই, তার জন্য আমি একটু লেটেই স্নানটা করিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটাও আগে বানিয়ে নিয়েছি, তারপর মাম্মাকে স্নানটা করে দিচ্ছি। আর মাম্মাকে এমন করে আমি লোশনটা মাখিয়ে দিচ্ছিলাম। আর মাম্মা আমাকে শুধুই একটা কথা বলছিল, যাই হোক। তো দেখো কেমনভাবে দুষ্টামি করছে। আবার আমি সেটা শুনছিলাম না বলে ও একটা কথা বলার চেষ্টা করছিল, শুনছিলাম না, তাই রেগেও যাচ্ছিল। তারপরে যখন বলেছি হ্যাঁ ঠিক আছে, তখন আমার মাম্মা খুবই আনন্দ করছিল। আর এমনিতে কিন্তু স্নান করার সময় মাম্মা খুবই এনজয় করে। আর ক্রিম মাখানোর সময়ও কিন্তু মানে ভালোবাসে ক্রিম ট্রিম মাখতে, সাজুগুজু করতে, বাট এক এক সময় কিন্তু ভীষণ পরিমাণে বদমাইশিও শুরু করে দেয়। আর মাম্মা কিন্তু এরকম ধরনের ড্রেস পরতে একদমই পছন্দ করে না। ও সব সময় বলবে আমি একটু বড় বড় ড্রেস পরবো, ওড়না ড্রেস পরবো। তার জন্য মাম্মাকে ড্রেসটা আমি পরিয়ে দিয়েছি। তাই ওই যে রাগ হয়ে গেছে, বলছে আমার সঙ্গে নাকি কথা বলবে না, বলছে তুমি আমাকে বড় ড্রেস পরিয়ে দাওনি। তো তারপরেই সব কিছু ক্রিম ট্রিম মাখার পরে মাম্মাকে একটা কাজলের ফোঁটা আমি লাগিয়ে দিচ্ছিলাম। এটা আমি সময়তে লাগাই, আবার লাগাইও না, কারণ আমার অভ্যাস ছোট থেকে। ও যখন ছোট ছিল তখন থেকে এটা লাগাই, তো না লাগালে একদমই যেন ভালো লাগে না। তো এখানে আমি
ওটা লাগানোর পরে একটু পাউডারও দিয়ে দিচ্ছিলাম। ওর পাউডারটা শেষ হয়ে গেছে, তো ঘরে এটাই ছিল পন্ডস পাউডার, তো সেটাই দিয়ে দিলাম। যাই হোক, এবার আমি মাম্মাকে খাইয়ে দেবো। আর দেখো কেমন দুষ্টামি করছে। আমি মাম্মাকে বলছি চলো মাম্মা রেডি হয়ে গেছে, এবার খেতে যেতে হবে। তো মাম্মা কিন্তু শুনছিল না। ওই যে ওটার মধ্যে ওর জামা কাপড়গুলো রেখে দিয়েছি, সেগুলো ও উঠিয়ে দেখছে ওর মধ্যে কোথায় ফোড়াকটা আছে। দেখো আমি বলছিলাম মাম্মা এদিকে আসো, এদিকে আসো, না শুনছিলই না, একদমই শুনছিল না। আমি বলছি তোমাকে পরে আমি পরিয়ে দেবো, সবসময় বলবে বড় ড্রেস চাই, আমার বড় ড্রেস চাই। তো যাই হোক, অনেক বলার পর শুনলো। তারপরেই দেখো খাবার চলে এসছে। এখানে আমি বানিয়ে নিয়েছি একটা মিক্স সবজি, ভেজ ডাল, আর নিয়েছি পাঁপড় ভাজা। আজকে পুরোপুরি নিরামিষ করেছি। তো মাম্মাকে আমি বলছি মাম্মা একটু সাইডে বসো। আর দেখো বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। স্নান করার পরেই কিন্তু মাম্মার খাবার চাই। মানে ও তো বলে না, তবুও মানে ও এরকম বলে, ও যে আমার খিদে পেয়েছে, অন্য কিছু দাও, কোনো খাবারের কথা বলে। তো আমি সঙ্গে সঙ্গে স্নান করিয়ে কিন্তু ভাতটা খাওয়াই। আর মাম্মাকে আমি কীভাবে খাওয়াই সেটাই তোমাদেরকে দেখাবো। মাম্মা কিন্তু এইভাবে কিন্তু কখনো খেতে চায় না। মাম্মাকে আমি ওর মুখের মধ্যে দিই, তারপরে আমি অল্প নিজের মুখে নিই, নিয়ে আমি বলি মাম্মা এবার 1 2 করে খেতে হবে। তো আমি যেই 1 2 3 বলি, আর তখন আমি বলি মাম্মা নাও, কে আগে খেতে পারে। তো মাম্মাও সেটা খেতে শুরু করে দেয়, আর আমি মুখের মধ্যে রেখে দিই। তারপরে 1 2 করে কে ফার্স্ট হয় সেটা দেখব। তো ওই যে আমি গুনছি, দেখতে পাচ্ছ, দিয়ে মাম্মা এইভাবে কিন্তু খেয়ে নেয়। তখন বলে তুমি হেরে গেছো, আমি তো জিতে গেছি। তো তাড়াতাড়ি কিন্তু খাবারটা শেষ করে ফেলে। আমি পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সেম এভাবেই ওকে পড়াই, যে দেখি খেলার ছলে আমি এরকমভাবেই পড়াই, নাও খেলা করে করে দিয়ে ওর সঙ্গে আমি একটু নাচ করলাম, হয়তো এরকম হাত দোলালাম এইভাবেই। তারপরে 1 হাত দিয়ে 1 2 3 এইভাবে কিন্তু আমি ওকে শেখাই। আর খাওয়ানোর সময় কিন্তু ঠিক সেমভাবেই, এইভাবেই, যে কে ফার্স্ট হয় এইভাবে কিন্তু খাওয়াই, তো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নেয়। আর কোনো কিছু ভাত খাওয়ালে কিন্তু লাস্টে মাছ যদি বানায়, তাহলে মাছটা লাস্টে দিতে হবে। ভাতটা মুখের মধ্যে নেওয়ার পর মাছটা দিতে হবে। ডিম বানালে ডিমটা ভাতটা মুখের মধ্যে নেওয়ার পর তারপরে একটু ডিমের টুকরো দিতে হবে। এইভাবে কিন্তু মাম্মা বেশি খেতে পছন্দ করে। মাংসটা বানালে সেম এইভাবে করে। তো দেখো আমি এইভাবে কিন্তু একে খাইয়ে দিচ্ছি। আর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে, ওই যে করে আবার দেখাচ্ছে যে আমি তো জিতে গেছি। তারপর ওকে আবার মারতে হবে। ও আবার আমাকে বলবে তুমি এবার আমাকে মারো, আমি তো জিতে গেছি, মারো মারো, না মারলে আবার রেগে যাবে। আবার নিজেই বলছে 1 2 3। তো যাই হোক, অনেক যে মাম্মা খায় সেটাও না, কিন্তু মোটামুটি খাই, দুষ্টামি করে বাট খাই, যেটাই দিই খাই। একটু মাছটা মামা পছন্দ করে, তো ডেলি তো মাছটা হয় না, আর সময়ও পায় না, কারণ ডিউটি থাকে, তার জন্য নিয়ে আসার সময় পায় না। আমিও মাঝে মাঝে যাই, আবার অন্য কেউ যারা আমার আশেপাশে আছে, যারা বাঙালি মাছ খায়, তো তাদের কাছেও আমি নিয়ে আসতে দিই, তো তারাও নিয়ে এসে দেয়। যাই হোক, দেখো মাম্মা কিন্তু আমার মুখের দিকে তাকিয়েই আছে, আমার কিন্তু মুখে রাখাই লাগবে, সেটাই ও বলতে চায়। আর এইভাবে গল্প করে করে কিন্তু মাম্মা খাই। সময় তো আবার বলে আমাকে মোবাইল দাও, আমি মোবাইল দেখে খাবো, কিন্তু সবসময় ওকে মোবাইলটা দিই না। এক এক সময় মোবাইলটা দিও, যখন বেশি দুষ্টামি করে তখন হয়তো একটু দিলাম, কিন্তু যে সব সময় মোবাইল দেখেই খেতে হবে তেমনটাও কিন্তু করি না, আর করাই না। ওর যদি আমি সবসময় খাওয়ানোর সময় মোবাইলটা দিই, তাহলে কিন্তু ওর একটা অভ্যাসে পরিণত হবে। তার জন্য মোবাইলটা আমি বেশি ওকে দিই না। আর মুখের মধ্যে যদি বেশি ভাত চলে যায়, তাহলে কিন্তু সেটা আর খেতে চায় না, বলবে আমি সেটা নেব না। দেখো ওকে আমি পাঁপড় দিলাম, ওটা পছন্দ হচ্ছে না, ও নিজেই আবার নিয়ে খাচ্ছে।
তো তোমার বাচ্চাকে তোমরা কিভাবে খাওয়াও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমার বাচ্চাকে তো আমি এভাবেই খাওয়াই। এমনি তো হামগাম করে মাম্মা ওইভাবে খায় না, এরকম খেলার চলে কিন্তু ওকে খাওয়াতে হয়, নইলে কিন্তু একদমই খেতে চায় না। আবার তারপর আমাকে বলছে, দেখো আমাকে বলছে তুমিও খাও। তো আমি বলছি আমার মুখের মধ্যে তো আছে, তো এটা নিয়ে বলছে খেলা করে খাব। আর মাম্মা যেভাবে খেতে পছন্দ করে আমি কিন্তু সেম সেভাবেই খাওয়াতে আমিও পছন্দ করি, কারণ বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে খাওয়ানোটাই উচিত। আর মাম্মা যখন স্কুলটা মাম্মার খোলা থাকে তখন কিন্তু মাম্মা 12টার সময় স্কুল থেকে আসে, আর তারপরেই কিন্তু মাম্মাকে আমি ঝটপট টিফিনটাও আমি বেশি দিই না, বাট ও ছোটো তখন আবার বেশি টিফিন দিলে খেতেও পারবে না, আবার যদি খায়ও তখন এসে আর ভাত খাবে না, তার জন্য আমি ব্যালেন্সটা ঠিক রেখে ওকে টিফিনটা করে দিই, যেন এসে যেন আরও কিছু ভাত খেতে পারে। তো 12টার সময় যখন মাম্মা আসে তখনই কিন্তু আমি ওকে ড্রেসটা চেঞ্জ করার পরে খাইয়ে দিই, তারপর 12:30টার দিকে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। তারপর ঘুম থেকে উঠে মাম্মা টিউশন চলে যায়, টিউশন থেকে এসে একটু হয়তো পার্কে গেল, নয়তো একটু ঘরে খেলা করে নিল, নইলে বাইরে। এভাবেই আমার সারা দিনটা যায়। তো আমি কিন্তু এইভাবে খেলার চলে কিন্তু ভাতটা খাওয়ার চেষ্টাই করছি, আর দেখো ঠিকঠাকভাবে কিন্তু খেয়েও নিচ্ছে। মাঝে মাঝে একটু দুষ্টামি করে, বাট খেয়ে নেয়। তো তারপরে খাওয়ার পর দেখতে পাচ্ছ বলছে একটু আমি খেলা করব, আর আজকের আবহাওয়াটাও খুব মানে ঠিকই ছিল, বাট অতটা রোদ্দুর ছিল না, একটু মেঘলা মেঘলা আকাশ ছিল। তো এখন তো টিউশনটা আমার বন্ধ আছে, স্কুলটা, তার জন্য আমার টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়ে গেছে। খাওয়ানোর পরে বলছে একটু বাইরে যাব, একটু একটু দাঁড়িয়ে থাকবো, তো আমি ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। আর দেখো আমার এই সামনে দুটো গোলাপ গাছ আছে, আর কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এটা পুরোটা এখনো ফোটেনি, ফুটছে, বাট একটু ফুটলেই না, অনেক বাচ্চা আছে ভিতরে, অনেক বড়রাও আছে, তারা সবাই ফুলগুলো এত সুন্দর দেখতে হয় যে একটাও রাখে না, একটু ফুটলেই মানে সবগুলো নিয়ে যায়। তো কত কড়ি এমন ফুটেছে দেখো, আর কালারগুলো এত সুন্দর কি বলবো, আর খুব বড় বড় ফুলগুলো হয়, একটাও অত বড় ফোটা ফুল এখনো হয়নি, হয়েছিল বাট সেটা জানি না কে নিয়ে গেছে, তো কাউকে মানাও করতে পারি না। তো যখন বড় ফুলটা ফুটবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর খুব সুন্দর ফুল ফোটে। আর দেখো এদিকে মাম্মা ছোট ছোট এখানে জঙ্গল আছে, তার মধ্যে এই ছোট ছোট ফুল ফুটেছে, সেগুলো মাম্মা তুলছে, আর বলছে এই দেখো এটা ব্লু কালার, এটা ইয়েলো কালার, এমন শুরু করে দিয়েছে। আর দেখো কোয়ার্টারগুলো এরকম হয়। আর এই যে এই গাছটা নিম গাছের মতনই দেখতে, বাট কি গাছ জানি না। তো কত সুন্দর ফুল ফুটেছে এই গাছটায়, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, দেখতে পেয়েছো কিনা জানি না, অল্প অল্প বোঝা যাচ্ছে। আর মামা এদিকে খেলতে খেলতে আবার দেখো ওর মধ্যে চলে গেছে। এর মধ্যে কিন্তু গোলাপ গাছের সাইডেও কিন্তু দুটো বেগুন গাছও আছে। তো একবার বেগুনগুলো খাওয়া হয়ে গেছে, আবার ওগুলো আমি ওঠাইনি, তারপর দেখছি ফুলও এসছে, আবার একটু পাতাও ছেড়েছে। এই যে আমার কোয়ার্টারের সামনে আমরা কত সুন্দরভাবে কালারটা করে নিয়েছি পুরো ঘরে।